হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফেসবুকের সিকিউরিটি। আমরা অনেকে ফেসবুক খুলে থাকি আপনার ফোন নম্বর, ইমেল দিয়ে। তারপরে জাস্ট নাম দিই, আপনার হচ্ছে একটা ইমেল অথবা ফোন নাম্বার দিই, তারপরে জন্ম তারিখ দিয়ে আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেললাম। আসলে এটা হচ্ছে এরকম খুলে ফেসবুক ইউজ করতে করতে একসময় দেখবেন যে আপনার ফেসবুকটা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়। যে কিছুদিন পর দেখবেন যে আপনার ফেসবুক অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে ফেসবুকটা আসলে দীর্ঘদিন ব্যবহার করার পর আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেখানে অনেক ফ্রেন্ড থাকে, অনেক হচ্ছে আপনার কমিউনিকেশন থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ফেসবুককে আরেকটু সেফটি সিকিউরিটি করে রাখুন। সেফটি সিকিউরিটি যদি করে রাখেন তাহলে হবে কি যে আপনার ফেসবুকটা হ্যাক হবে না। যে কোনো সময় কিন্তু আপনার ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে। তো হ্যাক হবে না, কিছু সেফটি এবং সিকিউরিটি অবলম্বন করলে আপনার ফেসবুক কখনো হ্যাক হবে না। তো একটা প্রোফাইল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা সেটাই দেখাবো যে কিভাবে আপনি আসলে ফেসবুক ব্যবহার করলে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না। তো সেই বিষয়গুলো একটু আপনারা দৃষ্টি দেন। তো প্রথমে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন আছে, এই থ্রি ডট অপশনে আমরা এখানে চলে যাব। এখানে ক্লিক করার পর যেটা আপনাকে করতে হবে, সিটিং অপশনে চলে যেতে হবে। সিটিং অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনার মূল মন্ত্র। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এই অপশনে ক্লিক করব। এখানে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব তথ্যগুলো কিন্তু আছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে পার্সোনাল ডিটেলসে আপনার সব কিছুই দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফাই কনফার্মেশন। তো আইডেন্টিফাই কনফার্মেশনটা আপনি করে নেবেন যখন আপনার যদি আপনার পাসপোর্ট থাকে বা হচ্ছে ন্যাশনাল আইডেন্টি কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি এখানে অপশনে এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে টু স্টেপ ভেরিফিকেশনটি দিয়ে নেবেন, ওটা আপনাদের দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পর আপনি হচ্ছে এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা দিয়ে দিবেন অথবা আপনার তারপরে এখানে যেটা করবেন যে আপনি এই যে কনফার্ম আইডি, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রথম অপশনটি ক্লিক করবেন, তারপরে এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পর বাংলাদেশ সিলেক্ট করার পর পার্সোনাল আইডি, এই অপশনটিতে আপনি ক্লিক করলে আপনার ছবি দেখাবে যে আপনার এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি দেন এবং সেকেন্ড পৃষ্ঠার ছবি দেন, দেওয়ার পর আপনি কনফার্মেশন করবেন। তো যেহেতু আমি দিয়েছি, তো এই জন্য ইন প্রসেসিং অবস্থায় আছে, এই জন্য আমি আর আপনাদের এটা দেখাতে পারলাম না। এই বিষয়টা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনি সতর্ক থাকবেন। তো এটা অবশ্যই আপনি করে নেবেন আইডেন্টিফাই। তো যখনই আপনি বাংলাদেশে একজন নাগরিক, আপনি যদি ফেসবুক টি যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আইডেন্টিফাই করেন, তাহলে সেটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা মানে নেই বললেই চলে। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশানে ক্লিক করলে এখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখানে দিয়ে নেবেন। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা আরেকটু বিষয় আপনাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে দেখেন যে এই যে পাসওয়ার্ডের পর এখানে আরেকটা বিষয় আপনার লক্ষ্য করবেন যে এই যে হোয়ার ইউ আর লগ ইন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন ডিভাইসে আসলে লগ ইন আছে, লগ ইন অবস্থায় আছে, সেগুলো কিন্তু আপনারা দেখাবেন। যদি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওই যে আমার ফোন এবং কম্পিউটারে লগ ইন করা আছে, তো এটা কিন্তু আপনাদের দেখাবে। যদি দেখতে পাচ্ছেন যে অন্য কেউ ইউজ করতেছে, আপনি কোথাও লগ ইন করছেন, তো এখান থেকে কিন্তু আপনি লগ আউট করে দিবেন। তাহলে কি হবে যে আপনার যে ডিভাইসে আপনার লগ ইন করা থাকে না কেন,
এখানে থেকে যদি লগ আউট করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক হ্যাক হবে না। তো এটি কিন্তু আপনি মাঝে সাঝে চেক করবেন। তার কারণ অনেক সময় আপনি কোনো একটা ডিভাইসে লগ ইন করেন পরবর্তীতে কিন্তু কেউ অ্যাক্সেস পেয়ে যায়, সেখান থেকে কিন্তু ফেসবুক হ্যাক হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন, যে ফেসবুক আইডেন্টিফাই করে যাবেন, টু স্টেপ ভেরিফিকেশন এগুলো আপনারা হচ্ছে করে নেবেন, এবং স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে আপনার কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, তো আমি চেঞ্জ করব না। তো এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, এমন ক্যারেক্টার দিবেন যেন কেউ হচ্ছে আপনার ধরতে না পারে। অনেকে আছেন যে আমরা হচ্ছে জন্মসাল দিয়ে থাকি, অনেকে আছে যে আমরা হচ্ছে ওই আপনার জীবনের কোনো একটা দিনের সে আপনার নাম হচ্ছে বিপ্লব, বিপ্লব 2025 এরকম কিছু একটা দিয়ে থাকি। তো এইসব বিষয়গুলোই কিন্তু টার্গেট করে হ্যাকাররা। যখনই এইসব বিষয় টার্গেট করে খুব সহজেই কিন্তু আপনার ওই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তারা অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো এই বিষয়ে সতর্ক থাকবেন সবাইকে। তো আজকে অবশ্যই যারা এই বিষয়টি জেনে নিলেন তারা অন্যকে জানতে সাহায্য করবেন শেয়ার দিয়ে। আমার হচ্ছে ইউটিউব আছে, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো দিয়ে রাখবেন। তার কারণ প্রতিনিয়তই তথ্য প্রযুক্তির যুগে প্রতিনিয়তই আপনার কিন্তু এরকম ইম্পর্টেন্ট বিষয়গুলো জানা দরকার।